আর আজকে হচ্ছে বিশ্ব সমুদ্র দিবস। বিশ্ব সমুদ্র দিবস, সমুদ্র আমরা সবাই চিনি, কারণ আমাদের বাড়ির পাশেই হচ্ছে সমুদ্র। আমরা সবচেয়ে বেশি পরিচিত সমুদ্রের সাথে, কারণ আমাদের বাড়ির পাশে সমুদ্র হওয়াতে আমাদের বেশিরভাগ মানুষ সমুদ্রের সাথে আমরা কাজ করি। সমুদ্র থেকেই আমরা মাছ আহরণ করে আমরা আমাদের জীবিকা নির্বাহ করে থাকি। তো আমি এখন কথা বলবো আসলে সাগরে কি কি কারণে আমরা ক্ষতি করে থাকি এবং কি কি কারণে সাগর ক্ষতিগ্রস্ত হয়। সর্বপ্রথম হচ্ছে সাগরে যদি আমরা ময়লা আবর্জনা ফেলি। কিভাবে ময়লা আবর্জনা ফেলি? যারা মাছ ধরতে যায় তারা যখন দু একদিনের জন্য মাছ ধরতে যায়, আমরা জানি বেশি করে বাজার নিয়ে যাই, কিংবা অনেক সময় খাবার পানির বোতল নিয়ে যাই, আরও বিভিন্ন ধরনের পলিথিন নিয়ে যাই। যখন সেগুলো ব্যবহার করা হয় তখন আমাদের ব্যবহারের পরে যে বোতল থাকে, পলিথিন থাকে এবং অন্যান্য যে আবর্জনা থাকে সেগুলো আমরা সমুদ্রে ফেলে দিই। শুধু জেলেরা না, আমরা যারা সমুদ্রের পাড়ে যারা ভ্রমণ করতে যাই, যারা ঘুরতে যাই, তারাও সাধারণত চিপস খেয়ে, নাস্তা খেয়ে, যে কোনো কিছু খাওয়ার পরে এবং পানির বোতল সহ বিভিন্ন আবর্জনা আমরা সমুদ্রে ফেলে দিয়ে থাকি। তারপর হচ্ছে সাগরে রাসায়নিক দ্রব্য ফেললে। রাসায়নিক দ্রব্য কোনগুলা? আমরা অনেক সময় সহজে মাছ মারার জন্য বিভিন্ন ধরনের বিষ প্রয়োগ করে থাকি। বিষ প্রয়োগ করলে মাছ মরে যায়, আমরা মাছগুলোকে সহজে ধরে নিয়ে ফেলতে পারি। শুধু সেগুলো না, আমরা আমাদের বোটের যে জ্বালানিগুলো ব্যবহার করি, যে তেলগুলো ব্যবহার করি, সেই তেলগুলো কিন্তু সমুদ্রে পড়ে যায়। আবার অনেক সময় সমুদ্রের যদি উত্তাল অবস্থা হয়ে থাকে, তখন আমাদের বোটে যদি বেশি ভারী কোনো তেল থাকে বা এই ধরনের কোনো জিনিস থাকলে সেগুলোকে আমরা সমুদ্রে ফেলে দিয়ে আমাদের বোটকে অনেক সময় হালকা করে ফেলি, তখনও সমুদ্রের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। তারপরে হচ্ছে আমাদের পরিত্যক্ত জাল ফেলে দিলে। পরিত্যক্ত জাল কোনগুলা? আমরা ব্যবহারের পরে ছোট ছোট কতগুলা জাল থাকে, যেমন অনেক সময় বেশি মাছ যদি জালের মধ্যে আটকা পড়ে, তখন আমরা কি করি, জাল যদি তুলতে কষ্ট হয় তখন আমাদের জেলে ভাইয়েরা অনেক সময় দেখা যায় সেই জালগুলোকে কেটে সমুদ্রে ফেলে দেয়। শুধু সেগুলো না, সমুদ্রের পাড়েও আমরা অনেক সময় দেখতে পাই অনেকগুলো ছেঁড়া জাল আমরা সমুদ্রের পাড়ে ফেলে রাখি। সমুদ্রের পাড়ে যখন জাল ফেলে রাখি তখন সমুদ্রের পাড়ে ঘুরতে থাকা লাল কাঁকড়া ওখানে আটকে যায়। অনেক সময় আমরা দেখতে পাই কাসিম, কচ্ছপ যেগুলো আছে সেগুলো এসে ওখানে আটকে যায়। শুধু সেগুলো না, ছোট ছোট অনেকগুলো মাছের পোনা থাকে যেগুলো ছেঁড়া জালের মধ্যে আটকে যায়, তখন আমাদের সমুদ্রের অনেক বড় একটা ক্ষতি হয়। তারপর আছে হচ্ছে যখন মাছ ধরা বন্ধ থাকে। আমরা জানি অনেক সময় 22 দিন বন্ধ, 65 দিন বন্ধ। এগুলা কি কারণে বন্ধ দেওয়া হয়? ঠিক ওই সময়গুলোতে মাছ হচ্ছে তাদের পোনা ছাড়ে। মাছকে বড় হওয়ার সুযোগ দেওয়ার জন্য, মাছের পোনাকে বড় হওয়ার সুযোগ দেওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন সময়ে মাছ ধরা বন্ধ করে দেওয়া হয়। তখন যদি আমরা